আহাজারি থামছেই না। লেবাননে নিহত ফরিদপুরের দীপালির বাড়িতে মরদেহ দেশে আনার আকুতি পরিবারের সদস্যদের। এরই মধ্যে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাবা আর 5 ভাই বোনের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নেন ফরিদপুরের চর ভদ্রাসনের পদ্মাবেষ্টিত চর সালেপুর গ্রামের দীপালি খাতুন। সেই যাওয়াই যেন কাল হলো তার। ধার দেনা করে 2015 সালে গৃহকর্মীর কাজে লেবানন পৌঁছান দীপালি। গত 8 এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া মিসাইলের আঘাতে বাড়ির মালিকের পরিবারের সাথে নিহত হন তিনি। দীপালির পাঠানো অর্থে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পরিবারটি। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পাই যে মালিকের বড় ছেলের বউ ওই মোবাইলটা ব্যবহার করে। তখন তাদের কাছে আমরা নিশ্চিত হই যে আমার বোন আসলে তাদের পরিবারের সাথে মারা গেছেন। স্বজনরা জানায় গত 8 তারিখ বিকেল 4টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয় দীপালির। এরপর 9 তারিখে অনেক চেষ্টা করেও তার নম্বরে যোগাযোগ করতে পারেনি পরিবার। 10 তারিখে লেবাননে প্রবাসী বাংলাদেশিরা পরিবারকে দীপালির মৃত্যুর খবর জানায়। বাড়ির খবর নিল, কি মনে আছে, কি খাইছ, কি করছো। আমরাও আবার তাকে সচেতন জিজ্ঞেস করছি। এই তো কথা। আর 2 দিন আগে কথা বলছে, তারপর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি। আমাদের সাথে দূতাবাসের যোগাযোগ অব্যাহত আছে, আর ওখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে। লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুত মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে। দীপালির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চর সালেপুর সহ পুরো উপজেলায়। জারিন অর্নি, যমুনা নিউজ।